warahmatullahi wabarakatuh. Alhamdulillah rabbil alamin. Wassalatu wassalamu ala asyrafil anbiya'i wal mursalin. Nabiyina wa sayyidina Muhammadin wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. সম্মানিত দিনী মুসলিম ভাতৃবৃন্দ, আমরা আল্লাহ তাআলার শুকরগুজার হচ্ছি যে তিনি মেহেরবানি করে আপনাদের আমাদের সকলকে সালাতুল ইশা আদায় করার পর দিনে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ফজল ও করমে অনেক সওয়াব ইনকাম করার ব্যবস্থা অতিবাহিত করেছি। আল্লাহ আমাদেরকে অনেক ভালো ভালো কাজ করার সুযোগ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে তিনি মেহেরবানি করে আপনাদের আমাদের নেক আমলগুলো তিনি কবুল ও মঞ্জুর করে নেন। প্রিয় ভাইরা আমার, আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি স্মরণ করে দিতে চাই সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করেছেন যে নিয়ামত দুনিয়া আমরা শেষ করতে পারবো না। এত অসংখ্য অগণিত নিয়ামত এই যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন যে দুনিয়ায় আমাদের আগমন, আল্লাহু আকবার, আমাদের আগমন হলো আমাদের করার কিছু ছিল না, আমরা কোনো কিছু করতে সক্ষম হতাম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে আমাদের সকল প্রয়োজনগুলো মিটিয়ে আমাদেরকে বড় করলেন, আমাদেরকে কর্মক্ষম করলেন। এরপরে আল্লাহু আকবার কত রকমের রিজিক দান করেছেন, কত রকম বিপদ আপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। জীবনে কত সমস্যা এসেছিল, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাইরা আমার, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের কাছ থেকে কি চান? এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত, এই নিয়ামত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের কাছ থেকে আসলে কি চান? আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস, এই জনসকল, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর মুতাফিকি, আল্লাহর মুহতাজ, ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রশংসিত, কারো মুতাফিকি তিনি নন, কারো মুহতাজ তিনি নন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা যে সমস্ত ইবাদত করে থাকি, ব্যাপারটা কি এরকম যে ইবাদত করলে আল্লাহ লাভ হবে আর কেউ গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষতি হবে, বিষয়টা কি এরকম নাকি? বিষয়টা এরকম না। দুনিয়ার সব মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন, আল্লাহর ইতাআত করেন, আল্লাহর আনুগত্য করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো উপকার হয়ে যাবে, বিষয়টা এরকম না। আবার দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর নির্দেশ অমান্য করে, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি হয়ে যাবে, বিষয়টা এরকম না। বরং আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে, অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করার পরে যদি সেটা আমরা স্বীকার করি এবং সেগুলোর শুকরিয়া আদায় করতে গিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত দিয়ে করি, এটা আমাদের লাভ, দুনিয়ার জীবনে এবং পারলৌকিক জীবনে। প্রিয় ভাইরা আমার, যদি আমরা চিন্তা করি তাহলে দেখব, একটু ভালো যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে খুব জিনিসটা পরিষ্কার হয়ে যাবে যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের কাছে কি চান।
আমাদের কাছে চান যে আমরা ধর্মানুষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন চান যে স্থান থেকে শয়তান আমাদেরকে বের করেছে, সেই জান্নাত পরম নিয়ামতের স্থান, সেই জান্নাতে যাওয়ার যোগ্যতা আমরা অর্জন করি। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে চান। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন চান যে আল্লাহর ইবাদত বন্দেগী করি, সেই আল্লাহর একত্ববাদ আমরা স্বীকার করে নেব, সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুধুমাত্র ইবাদত বন্দেগী করব, তার নিকটে আমরা প্রার্থনা করব, আমাদের জীবনের আবেদন নিবেদন এখন তার নিকটে আমরা তুলে ধরব। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুযোগ দান করলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন চান যে এই জমিনে আমাদের বসবাস করার সুযোগ দিয়েছেন, জমিনে আমরা যাতে করে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এজন্য করে ভালো কাজের সঙ্গে আমরা সম্পৃক্ত হব, অন্যায় কাজ থেকে আমরা দূরে থাকবো। প্রিয় ভাইরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর স্বাস্থ্য, সুন্দর শরীর, সুস্থতা দান করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন চান যে আমাদের আখলাকটা যাতে সুন্দর হয়, আমাদের আচার আচরণ যাতে করে ভালো হয়, আমরা যাতে করে খারাপ কাজের সঙ্গে জড়িত না হই, সেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান। আল্লাহ রাব্বুল আলামিন চান যত গর্হিত কাজ, অন্যায় কাজ, নিন্দনীয় কাজ, পাপাচার, সমস্ত পাপাচার থেকে আমরা দূরে থাকি। কিন্তু আমরা মানুষ ইচ্ছা করলেও শয়তান আমাদেরকে প্রবঞ্চনা দেয়, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, শয়তান চায় আমাদেরকে পথভ্রষ্ট করতে, শয়তান চায় যে কোনোভাবে যাতে করে মানুষ সেই জান্নাতে ফিরে যেতে না পারে। এটা শয়তান সবসময় আপ্রাণ চেষ্টা করে। প্রিয় ভাইরা আমার, তারপরেও দেখুন আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি চান? আল্লাহ রাব্বুল আলামিন চান যে তার এই বান্দা বনি আদম সন্তান তারা পাপ থেকে মুক্ত হয়ে যায়, নিষ্কলুষ হোক, পবিত্র হোক এবং পাপ থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে জান্নাতে যাওয়ার সেই যোগ্যতা তারা লাভ করবে। প্রিয় ভাইরা আমার, আমরা যদি পবিত্র কোরআনের দিকে দেখি তাহলে দেখব আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন কোরআন কারীমের মধ্যে, ওয়াল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম। শয়তান পিছে লেগে আছে, কিন্তু শয়তানের লেগে থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন চান যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান যে তোমাদের তওবা তিনি কবুল করবেন। আল্লাহু আকবার। আপনি আমি পাপ করব, গুনাহ করব, আবার আল্লাহর কাছে ফিরে আসব, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের মাফ করে দিবেন, তিনি ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের খালেক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রাজেক, সমস্ত কৃতিত্ব তার, সমস্ত নিয়ামত তার, সারা জাহানের প্রতিপালক তিনি। যে তিনি চান যে আমরা বান্দারা পাপ করে, গুনাহ করে আবার তার কাছে ফিরে আসি, তওবা করি, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তওবা তিনি কবুল করবেন, আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমাদেরকে মাফ করে দিবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন চান আমাদের তওবা কবুল করে সেই জান্নাতে প্রবেশ করাতে, যে জান্নাত থেকে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে শয়তান বিভিন্ন রকম প্রবঞ্চনা দিয়ে সেখান থেকে বের করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদম সন্তানকে সেই জান্নাতে ফিরে নিয়ে যাওয়ার জন্য তিনি যুগে যুগে কালে কালে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আসমানি কিতাব নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা কোনটি মানুষকে বলে দেওয়ার জন্য যুগে যুগে কালে কালে মহামানবকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। নবী রাসূলগণ তারা দুনিয়াতে এসেছেন। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সকলকে চান সেই শান্তিময়, শান্তির নীড়, চরম শান্তি সুখের ঠিকানা, সেই জান্নাতে মানুষ যাবে। এ পথেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করেন। প্রিয় ভাইরা আমার, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষকে সুযোগ দান করেছেন, ফিরে আসার, তওবা করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিয়েছেন। একবার দুইবার তওবা করার সুযোগ। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব
হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা থুলুথুল লাইল আখির। আল্লাহু আকবার। রাতের 3 ভাগের শেষ ভাগ যখন হয়, তৃতীয় ভাগে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। নেমে এসে তিনি বলেন, ইয়াকুল মান ইয়াদউনি আস্তাজিব লাহ, কি আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। মান ইয়াসআলুনি ফাউতিয়া, কি আমার কাছে চাইবে আমি তার চাওয়া পূরণ করে দেব। মান ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহ, কি আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। এটা প্রতি রাত আপনার আমার জীবনে কত রাত এসেছে ভাই, একটা মানুষের জীবনে কত রাত আসে। প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলামিন রাতে শেষ 3 ভাগে তিনি মানুষকে এভাবে আহ্বান করেন, মানুষকে ডাকেন যে বান্দা তোমার পাপের জন্য করে তুমি ফিরে আসো, তুমি তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিই। প্রিয় ভাইরা আমার, এটা তো প্রতি রাতে আসেই। এছাড়া আবার সপ্তাহ দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি সুযোগ দান করেছেন। এই সপ্তাহের মধ্যে 2 দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন কোন দিনে? সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এবং ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ, যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না, সেই ব্যক্তিকে ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দেন। আল্লাহর সাথে শরীক করে না এরকম ব্যক্তি ছাড়া সবাইকে মাফ করে দেন। তবে হ্যাঁ, ওই 2 জনকে মাফ করেন না। কোন 2 জন? যে 2 জন যারা কি রাজুলান ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, যে একজন মুসলিম আর একজন মুসলিমের মধ্যে ঝগড়া আছে, তিক্ততা আছে, খারাপ সম্পর্ক আছে, জি মনের অমিল আছে, গরমিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনজিরু হাদাই হাত্তা ইয়াসতালিহা। আল্লাহ রাব্বুল ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতা মণ্ডলী সবাইকে মাফ করে দাও, যারা মুশরিক নয় সবাইকে মাফ করে দাও, কিন্তু এই 2 বান্দাকে মাফ করো না। এরা এখনো পরস্পরে তারা সমন্বয় করতে পারে নাই, মিলতে পারে নাই, একজন আরেকজনকে মাফ করে দিতে পারে নাই, তারা সংশোধন হয় নাই। আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাই, তাহলে এখানেও দেখেন জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন খুলে রেখেছেন। মাপ পাওয়ার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দিয়েছেন। শুধুমাত্র শিরক গুনাহ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আর যদি কোনো মুসলমানের সঙ্গে আমার যদি বনাবনি না হয়ে থাকে, এটা শুধু আমার ঠিক করে নিতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহু আকবার। তাহলে এটা কিন্তু উসবুইয়া, প্রতি সপ্তাহে হয়। এটা আপনার জীবনে কত সপ্তাহ চলে গেছে, কত সপ্তাহ আসছে, প্রতি সপ্তাহে আল্লাহ রাব্বুল আলামিন এটা দিচ্ছেন, সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ সৃষ্টি করে দিয়েছেন আবার এই সপ্তাহের মধ্যে আরেকটা দিন, সেটা আবার জুম্মার দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রহম, আল্লাহর দয়া আমাদের জন্য করে কতটুকু ভাই একবার খেয়াল করেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াউমুল জুমআ, জুমার দিনে ফীহি সাআতুন লা ইউফিকুহা আবদুল মুসলিম, জুমার দিনে একটা সময় আছে, একটা ঘন্টা আছে, একটা সময় এরকম যে সময় মুসলিম যদি সে ব্যক্তি কায়িমুন ইউসাল্লি, সে যদি দাঁড়িয়ে দিয়ে নামাজ আদায় করে, অথবা যদি সে ব্যক্তি আল্লাহর নিকটে প্রার্থনা করে, দোয়া করে, আল্লাহ যদি চায়, ইল্লা আতাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়াগুলো কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন তার চাওয়া পূরণ করে দেন, তার মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে নেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, তবে আল্লাহ রাসূল বলছেন যে ইকাল্লি আশারা বিয়াদিহি ওয়া ইকাল্লিলুহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে এই শুক্রবারের এই সময়টা খুব কম, অল্প সময়,
অল্প সময়। ওলামা কেরাম বলেছেন এই সময়টা হতে পারে যে খতিব যখন খুতবা দেন সেই সময়, খুতবার মাঝখানে যখন তিনি বসেন, দুই খুতবার মাঝখানে এই সময় দোয়া করবেন। এই সময় ঘুমে ঝিমাবেন না, ঘুমে সময় কাটাবেন না, বন্ধুদের সঙ্গে ইশারায় কথা বলবেন না, না, ওই সময় দোয়া করবেন আমার সময়। আবার কোনো কোনো ওলামা একরাম বলছেন যে না, জুম্মার দিন আসর নামাজের পর থেকে নিয়ে এই সময়টা শুরু হয়ে যায়। আসর নামাজ পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত এই অল্প সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। যে আমার সম্মানিত ভাইরা, এই সময়গুলো যদি আমরা কাজে লাগাই তাহলে আল্লাহু আকবার, আপনার প্রার্থনা, আপনার দোয়া, আপনার আবেদন নিবেদন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। যত গুনাহ আমরা করেছি সব গুণের জন্য আমরা ক্ষমা চাই, মাফ চাই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাফ করে দেবেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বছরের মধ্যে দিন রেখেছে। আল্লাহ আকবার। কিছুদিন আগে আরাফার দিন গেল না? আল্লাহ আকবার। আরাফার দিন, আরাফার দিন সিয়াম যদি পালন করে তাহলে কি বিগত এক বছর এবং আগামী এক বছরের সগীরা গুনাহ মাফ। আল্লাহ আল্লাহ। আবার সামনে মুহররম মাস, মুহররম মাসের 10 তারিখ, তাই কি না? 10 তারিখের সিয়াম যদি কোনো ব্যক্তি পালন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু ইলাল্লাহ আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল বলেন যে আশুরার দিনে রোজা যদি কোনো ব্যক্তি রাখে, মুহররম মাসের 10 তারিখ যদি রোজা রাখে, সিয়াম পালন করে, তাহলে এই এক দিনের সিয়াম পালন করার কারণে বিগত এক বছর গুনাহ ক্ষমা। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কিরকম দয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিরকম রহম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ার গেটগুলো খুলে রেখেছেন আমাদের জন্য। তিনি আমাদের মাফ করে দিতে চান, আমাদের ক্ষমা করে দিতে চান, আমাদেরকে পাপ কলঙ্কিত থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে জান্নাতে যাওয়ার যোগ্য হিসেবে আমাদেরকে তৈরি করতে চান। প্রিয় ভাইরা আমার, শুধু কি তাই নয়, বরং এই যে পশ্চিম দিগন্তে আল্লাহু আকবার, ইন্নাল্লাহা জাআলা বিল মাগরিবি বাবান আরদুহু মাসিরাতু 70 আমান লিত-তাওবা। হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেন পশ্চিম দিগন্তে আল্লাহ রাব্বুল আলামিন একটা গেট করে রেখেছেন, সেটা তওবার গেট, তওবার বাব, তওবার গেট। সেটা কত বড় গেট? ছোট না। আল্লাহু আকবার। মাসিরাতু 70 আমান, 70 বছর রাস্তার সমান সেই গেট। আল্লাহ, এত বিশাল গেট আমরা করে রাখছেন পশ্চিম দিগন্তে। জি, এই গেট লা ইউগলাকু হাত্তা তাতলুয়া শামসু মিন কিবালিহা, সব সময় পূর্ব দিক থেকে সূর্য ওঠে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বিশাল তওবার গেট আল্লাহ রাব্বুল মানুষের জন্য খুলে রেখেছেন। মানুষ তওবাকে করলেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তওবাকে গ্রহণ করবে। ওই গেট দিয়ে মানুষ আল্লাহর নিকটে, আল্লাহর কাছে চলে আসবে। ওই গেট খোলা থাকবে, ওই গেট উন্মুক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ওই পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত না হয়। আল্লাহ, পশ্চিম দিগন্ত থেকে যখন, পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠবে তখন ওই তওবার গেটটা বন্ধ হয়ে যাবে। আমার সম্মানিত ভাই, তাহলে বোঝা গেল কি? আল্লাহু আকবার। তওবার গেট এটা খোলা আছে ভাই, সব সময়, সর্বদা, প্রতি মুহূর্তে, প্রতিদিন, প্রতি রাত, প্রতি সপ্তাহে, প্রতি বছরে। আমাদের উচিত শুধুমাত্র আমাদের গুনাহ, আমাদের পাপ, অনেক নিরাশ হওয়ার কিছু নাই। শয়তান আমাদেরকে দিয়ে পাপ করাতে চায়, কিন্তু আপনি খেয়াল করছেন সামান্য একটি ইবাদত, সামান্য কয়েক ঘন্টার সিয়াম, সামান্য একটু আল্লাহর তাআত, আল্লাহর আনুগত্য পালন করা, এর মাধ্যমে বিশাল বিশাল গুনাহ, পাহাড় সম গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান আমাদেরকে ক্ষমা করতে। আল্লাহ রাব্বুল আলামিন চান যে মানুষ তার দিকে এগিয়ে আসুক, মানুষ তার নৈকট্য লাভের জন্য করে সামনে আসুক। এটা আল্লাহ রাব্বুল আলামিন চান। মানুষ আল্লাহর কাছে দূরে থাকুক, এটা আল্লাহ কখনোই চান না। প্রিয় ভাইয়ের আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করি, আল্লাহর সামনে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিনের এই দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের এই রহম, আল্লাহ রাব্বুল আলামিনের এই করুণা যাতে করে আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। প্রিয় ভাইয়ের আমার, এমন কোনো রাত নাই
যে রাতে বানি আদম গুনাহ করে না, পাপ করে না। প্রত্যেক রাতে কত মানুষ কত রকম পাপ করে, এমন কোনো দিন নাই যে দিনে বানি আদম গুনাহ করে না, পাপ করে না। আল্লাহু আকবার, নিরাশ হওয়ার কিছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল রাতের বেলায় তিনি তার হাতকে সম্প্রসারিত করেন, হাত খুলে দেন ওই সমস্ত মানুষের তওবা গ্রহণ করার জন্য যারা দিনের বেলায় সারাদিনে পাপ করেছে। সারাদিনে পাপ করেছে, রাত শুরু হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন যে বান্দা সারাদিনের জন্য করে তুমি তওবা, সারাদিনে যে পাপ করেছো, অন্যায় করেছো, কারণ সন্ধ্যা হয়েছে, তোমার জন্য করে আমার হাত খোলা, আমার দরজা খোলা, আমার দুয়ার খোলা, তুমি তওবা করো। আল্লাহ রাব্বুল তার তওবা গ্রহণ করে নেবেন। আল্লাহ। আবার বান্দা যখন সারা রাত কাজ করে, অন্যায় করে, অন্যের সঙ্গে জড়িত থাকে, দিন হয় সকাল হয়, আল্লাহ রাব্বুল তার তওবার গেট খুলে দেন। আল্লাহ রাব্বুল তার দুই হাত প্রশস্ত করে দেন যে বান্দা তুমি তওবা করো, আমার কাছে ফিরে আসো, আমি তোমার তওবা গ্রহণ করে নেব, আমি তোমার ক্ষমা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কি রহম আমাদের উপরে। প্রিয় ভাইরা আমার, হৃদয় দিয়ে অনুভব করা উচিত, হৃদয় দিয়ে এগুলো আমাদের সকলের বোঝা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। কোনোভাবেই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের চক্রে পড়ে আমরা যাতে করে আল্লাহর রাস্তা থেকে দূরে না থাকি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সামান্য দুনিয়ার জীবনের পরে যে পারলৌকিক জীবন, সেখানকার মুক্তির জন্য করে, সেখানে পরম শান্তি জান্নাতে যাওয়ার জন্য করে আমাদেরকে যোগ্য হয়ে করার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা আমাদের সকলকে নেক কাজ, ভালো কাজের সঙ্গে জড়িত হওয়ার তৌফিক দান করে। নেক কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ। সেই একত্ববাদের সঙ্গে আমাদের সবসময় একত্ববাদের উপরে আমাদেরকে কায়েম থাকার তৌফিক দান। প্রিয় ভাইরা আমার, এই যে ভালো কাজগুলো আমরা যেগুলোই কাজ করবো না, আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। সর্বপ্রথম যে আয়াত বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মুহাম্মাদের মধ্যে 7 নম্বর আয়াত, হে ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হাকামগুলো মেনে যদি আল্লাহকে সহযোগিতা করো, তাহলে কি ইয়ানসুরকুম, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তোমাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আজকে সারাদিনে মুসলমানদের মান খায়, অপমানিত, লাঞ্ছিত। যে মানুষের মুসলমানদের বিজয় আসবে না, কারণ মুসলমানগণ আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বান থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা থেকে, আল্লাহ যে পথে মানুষকে ডাকেন, সেই রাস্তা থেকে মানুষ অনেক দূরে। যে ওই রাস্তা যদি আমরা ফিরে আসি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সাহায্য করবেন, তিনি আমাদের সহযোগিতা করবেন, তার মদদ নেমে আসবে। ওই সাব্বিত আকদামাকুম, দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কদমকে, আমাদের পাকে মজবুত করে দিবেন। আমরা বিচলিত হব না, আমাদের পদস্খলন ঘটবে না, যে শয়তান আমাদের বিভ্রান্ত করতে পারবে না। এবং ইহুদ, নাসারা, খ্রিস্টান সহ যারা আছে, তারা আমার মুসলমানদের শত্রু, তারা কেউ আমাদের আর কোনো রকম আমাদের জন্য করে কোনো রকম চক্রান্তের ফাঁদে ফেলে আমাদের বিপদগ্রস্ত করতে পারবে। দুনিয়ার জীবনে এটা, আবার পারলৌকিক জীবনেও ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কদমকে, আমাদের পাকে মজবুত রাখবেন। সেখানে পুলসিরাতে আপনার পা পিছলে যাবে না, ফসকে যাবে না। আল্লাহু আকবার, আপনি নির্বিঘ্নে পুলসিরাত পার হয়ে যাবেন, জান্নাতে ঢোকার জন্য যোগ্যতা অর্জন করতে পারবেন। যদি আমরা এই দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনে, আল্লাহ রাব্বুল আলামিন যে যা কিছু আমাদের কাছ থেকে চান, সেগুলো যদি আমরা পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে পথে ডাকেন, সেই পথে যদি আমরা আসতে পারি, আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার মোহ, শয়তানের ওয়াসওয়াসা, প্রবঞ্চনা থেকে মুক্ত হয়ে আল্লাহর পথে এগিয়ে আসার জন্য আমাদের তৌফিক দান করেন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.